আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি সাউথ ইন্ডিয়ার একটা খুবই ফেমাস রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি, যেটা হলো পাট্টু। তো চলুন শুরু করা যাক। খুবই টেস্টি অ্যান্ড হেলদি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ, 2 কাপ পরিমাণ চাল নিতে হবে, 1 কাপ পরিমাণ উড়ের ডাল নিতে হবে এবং 1 চামচ মেথি। সেটাকে খুব সুন্দর মতো কিছু সময় মানে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। রাখার পরে রাত্রে ব্লেন্ড করে এটাকে পুরো রাতের জন্য ফরমালিন হওয়ার জন্য রেখে দিতে হবে। তার মধ্যে আমি যে ফরমালিন হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সারা রাত, তো সকালে উঠে আমি ওই পেস্টটার মধ্যে এই যে কাঁচা লঙ্কাটা ওই পেস্টের মধ্যে দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, অনিয়ন দিয়ে দিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল খুব ছোট ছোট করে কেটে অ্যাড করতে পারেন। তো আমি এগুলো অ্যাড করে মিক্স করে নিয়েছি। তারপর একটু স্বাদ মতো লবণ এবং একটা ইনো দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ইনো না থাকলে বেকিং সোডা থাকলে সেটাও ইউজ করতে পারেন। তো তারপরে এতে একটু তড়কা দিয়ে নিতে হবে। একটু গরম তেলে সর্ষে দিয়ে এইভাবে যখন সর্ষেগুলো ফুটে উঠবে তখন সেই সর্ষেটা ওই পেস্টের ওপর দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি। এটা আমাদের পাট্টুর ব্যাটার রেডি। তো আমি এবার একটি পাট্টু প্যান বা আপ্পি প্যান নিয়ে নিয়েছি। আপ্পি প্যান নিয়ে নেওয়ার পরে এটাকে 1 চামচ করে প্রত্যেকটা খোপে খোপে আমি দিয়ে দিচ্ছি। দেখুন খুবই টেস্টি হয় খেতে। আমি তো এটার ফ্যান হয়ে গেছি। ব্রেকফাস্টের জন্য এটা খুবই হেলদি একটা রেসিপি। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একবার খেয়ে আমি কথা দিলাম এটার ফ্যান হয়ে যাবেন। এত সুন্দর টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট এটা। তো আমি সবগুলোই একে একে দিয়ে নিচ্ছি। দেখুন এরপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে আর এটা অবশ্যই লো ফ্লেমে বানাতে হবে। ঢাকনা দেওয়ার পর ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর কিছু 5 মিনিট লো ফ্লেমে রাখার পর দেখুন ঢাকনাটা ওঠানোর পর দেখুন কত সুন্দর হয়ে গেছে। উপরটা একদম শুকিয়ে এসেছে আর কতটা বড় বলের মতো ফুলে উঠেছে। তো এইভাবে ওপর থেকে একটু তেল ব্রাশ করে এবার এটাকে এইভাবে উল্টে দিয়ে দিলাম। এবার এটাকে উল্টে 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে ওই উল্টো পিঠটাও ভাজার জন্য রেখে দিলাম। দেখেই কেমন লোভনীয় লাগছে না? আর এত ক্রিসপি, খুবই সুন্দর খেতে। আর এর সঙ্গে অবশ্যই একটা সাম্বার ওর চাটনি আপনারা ইউজ করতে পারেন। এই তো আমাদের পাট্টু বা আপ্পি রেডি। দেখুন আনায়াকে ওর পাপা খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু ও বলছে যে না আমি একা খাবো। দেখুন। তো পরবর্তীতে আরেকটি ডিশ নিয়ে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই আজকের মতো।